রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বড় বৌদি সঙ্গীতের অনুষ্ঠানের জন্য সাজগোজ করছে। ঠিক সেই সময় মেজ বৌদি এসে জানায় সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে না, কারণ আহিরি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই খবর শুনে বড় বৌদি অনেকটা অবাক হয়ে যায়। হঠাৎ কি হলো আহিরির, সে ভেবে পাচ্ছে না। এর পরের সিনে দেখা যায় একলব্যের বাবা এবং মেজদা ভাই কথা বলছেন। একলব্যের বাবা বলে, তুমি সবাইকে জানিয়ে দাও অনুষ্ঠানটা হচ্ছে না। মেজদা বলে, কেউ তো এখনও সঙ্গীত অনুষ্ঠানের কথা জানেই না। এরপর সকলেই আসতে শুরু করে এবং ভাবতে থাকে হঠাৎ আহিরির কি হয়েছে। মেজ বৌদি এবং বর্দা আফসোস করছে যে সঙ্গীতের অনুষ্ঠানে তারা নাচ গান করতে পারল না। সবার টেনশনের মাঝে মেজ বৌদি বলে, আমরা তো নিজেদের মধ্যেই একটু নাচানাচি করতে পারি। এরপর মেজদাদা তাকে ধমক দিয়ে ওপরে যেতে বলে। অন্যদিকে বড় বৌদি সবার কথা অগ্রাহ্য করে আহিরিকে দেখতে হাসপাতালে চলে যায়। বাকি সবাই ড্রয়িং রুম থেকে চলে যায় তাদের নিজ নিজ কাজে। ঠিক তখনই রাঙ্গা এবং তার শাশুড়ি সেখানে কথা বলতে থাকে। রাঙ্গা তার শাশুড়িকে বলে, মা চিন্তা করিস না, বিয়ের দিনেই আহিরির পর্দা ফাঁস করে দেব। এরপর হাসপাতালে কিছু সিন দেখানো হয়, যেখানে সবাই আহিরির চারপাশে দাঁড়িয়ে আছে। আহিরি চোখ খুলে সবার দিকে তাকায়। ডাক্তার জানান এখন তিনি সুস্থ, আজকে তাকে বিশ্রাম নিতে হবে। কিন্তু আহিরি বলছে, ডাক্তারবাবু আমাকে যেতে হবে, আজ আমার সঙ্গীতের অনুষ্ঠান ছিল এবং কাল বিয়ে। পাঞ্চালি বলে, সঙ্গীত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এরপর ডাক্তার জানায় কাল ভোরেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। একলব্য, আপনি আমার সঙ্গে আসুন, কিছু ফর্মালিটিস আছে। একলব্য এবং পাঞ্চালির স্বামী সেখান থেকে চলে যায়। এরপর বড় বৌদি আহিরির সঙ্গে একা কথা বলার জন্য পাঞ্চালিকে সরিয়ে দেয়। বড় বৌদি আহিরিকে বলে, তুমি সব অভিনয় করছো না তো কোনো কারণে? তখন আহিরি জানায়, আমি অভিনয় করব কেন, হঠাৎ শরীর খারাপ হয়ে গিয়েছিল, আমি অজ্ঞান হয়ে পড়েছি। এরপর সিন ঘুরিয়ে দেখানো হয় আহিরির বাবা মা তাকে বাসায় নিয়ে এসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করছে। আহিরির মা বলে, আজ বিয়ের অনুষ্ঠান রয়েছে, দধিমঙ্গল থেকে গায়ে হলুদ, সন্ধ্যায় বিয়ে, মেয়েটা অসুস্থ, কি করব বুঝতেই পারছি না। তখন একলব্য আহিরির পাশে এসে বলে, বিয়েটা না হয় পিছিয়ে দেই। আহিরি বলে, না আমি ঠিক আছি, বিয়েটা পেছাতে হবে না। এরপর সবাই চলে গেলে আহিরি একা ভাবতে থাকে, আমার কি হলো, আমি তো ঠিক ছিলাম। রাজেন্দ্রর সঙ্গে কথা বলার সময় হঠাৎ শরীর খারাপ হয়ে গেল কেন? সে রাজেন্দ্রের সঙ্গে কথাগুলো মনে পড়ে এবং বলে, বিয়ের পর আমি একলব্যকে সব কিছু জানাবো, নইলে কেউ সত্যি কথা বললে আমি সব হারাবো। পরবর্তীতে দেখা যায় রাঙ্গা কাজ করছে এবং আহিরির কথাগুলো হেডফোন দিয়ে শুনছে। রাঙ্গা বলে, মানে আহিরি দিদি কোনো অভিনয় করেনি, সত্যি অসুস্থ হয়ে গিয়েছিল। রাঙ্গা বলে, সমস্যা নাই রে আহিরি দিদি, বিয়ের দিনে তোর সমস্ত সত্যি আমি সবার সামনে নিয়ে আসব। শেষ সিনে দেখা যায় একলব্য ঘুমাচ্ছে। রাঙ্গা তাকে গায়ে হলুদের জন্য ডাকতে আসে, কিন্তু একলব্য ঘুমানোর কারণে ডাকতে পারে না। একলব্য তার দিকে তাকিয়ে উঠে পড়ে। রাঙ্গাকে বলে, তুমি এখানে কি করছো, কি দেখছো? রাঙ্গা বলে, গায়ে হলুদে যাবার ব্যবস্থা হয়েছে, সবাই তোকে ডাকছে, তাই তোকে ডাকতেই এসেছিলাম, কিন্তু তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। এরপর একলব্য বলে, ঠিক আছে তুমি যাও, আমি আছি। আর শোনো, বিয়ের সব কিছু জোগাড় হয়ে গেছে, আমি চাই না তুমি এই বিয়েতে থাকো, আমি তোমার মুখ দেখতে চাই না। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।